সবই শুনি। সিনেমা তো একেকটা সিনেমা একরকম হয়। আমার ১ম সিনেমা একরকম ছিল, গ্রামের ছিল। তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি, যেখানে খেলাধুলা ছিল, যেখানে মুক্তিযুদ্ধ ছিল। আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ, যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল। আমি ব্যাঙ ডাকাতির ছবি বানিয়েছি সুড়ঙ্গ। আমি তুফান বানিয়েছি। তুফান মানুষ তাণ্ডব মানুষ কতটুকু গ্রহণ করছে সেটা প্রমাণ করে। মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে। মাল্টিপ্লেক্সে যেহেতু ৭ দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে। সিনেমা কিন্তু ১ম দিন মানুষ দেখে হাইপে, সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে। আপনাকে ভালো লাগছে তখন মানুষ দেখে, ওয়ার্ড অফ মাউথে মানুষ দেখে। তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা, বাট এটা ঠিক যে কোনো সিনেমা, যে কোনো কবিতা, যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না। কারণ আমি প্রচণ্ড রিকোয়েস্ট পাই, প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো, ভাই আমরা ইংলিশ সিনেমাতে এত অ্যাকশন দেখি, আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না? এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সরঞ্জাম বলছে যে আমরা জন উইকের মতো ফাইট করতে চাই। তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয়, আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয়। আমরা এবার যেটা চেষ্টা করেছি, আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি। তো হ্যাঁ, কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না। তো তাদেরকে আসলে তাদেরকে দুঃখিত মানে দুঃখ প্রকাশ করা কিছু নাই। হ্যাঁ, সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো, সেই সিনেমাতে মারামারি থাকবে না। কিন্তু আসলে সিনেমাটা খুবই একেকটা সিনেমা এক এক রকম। কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা, আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছিল সেটা করেছি এবং দর্শক সেটা পছন্দ করছে। বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের মন্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই। তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে, তারা যে কোনো কিছু বলার অধিকার রাখেন, তাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় এখানে একটা বিষয়, যে প্রশ্নটা করেছেন, আমি সাবিলার কাছে তুমি কোথায় গেল প্রশ্ন করলো? হ্যাঁ, যে প্রশ্ন করেছেন আর কি। আচ্ছা, আমার কাছে মনে হয় যে হল রিয়াকশনগুলো তো আমরা নিচ্ছি না, হল রিয়াকশনগুলো আপনারাই নিচ্ছেন, রাইট? এই যে এতদিন, আজকে ৮ম দিনে এসে গত ৭ম দিন পর্যন্ত কিন্তু আপনারা, আমি এই ধরনের কথা শুনি নাই যে কেউ একজন বলেছে খুব পচা। এখন একজন যদি বলে থাকে পচা, 99.99% লোক যদি বলে থাকে যে এটা ভালো, তার মানে দেখেন, এখন অ্যাভাতার আমার তো ভালো নাই লাগতে পারে, ডাজন্ট মিন যে অ্যাভাতার ভালো সিনেমা না। অথবা ওপেনহাইমার আমার ভালো নাই লাগতে পারে, আমার কাছে স্লো বার্নিং মনে হতে পারে, ডাজন্ট মিন যে ওপেনহাইমার ভালো না। সো আমার কাছেও মনে হয় যারা আপনারা সাংবাদিক আছেন, সো আপনারা তো মেজরিটি নিয়ে কথা বলবেন ডেফিনেটলি। একজন যদি কেউ বলে, এটা ম্যানিপুলেটিভও হতে পারে। আমার কাছে মনে হয়, অফকোর্স আমি সম্মান জানাই, কিন্তু আমি এখন পর্যন্ত একটা রিভিউ পাইনি কেউ বলেছে যে তাণ্ডব ভালো লাগেনি। এই যে আমরা মাত্র কিন্তু শো ভাঙলাম, একজন কিন্তু বলেন আমি পর্যন্ত আমি মাত্র একটু ভুলে যাব আপু। আপনি যখন বললেন তখন, সো সেই দর্শককে শ্রদ্ধা রেখে বলছি, যদি এরকম বলে থাকে সেটা আমি তো দেখতেও চাই। সো এটা আমার জন্য কিন্তু আজকে নতুন একটা সংবাদ আপনি জার্নালিস্টের হিসাবে আপনি দিলেন আর কি। না এটা না না, এটা 7 দিন ধরে আমি পাইনি। এটা দেখতে ভালো লাগে। ধর সবাই বেস্ট 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 বলতেছে, বেস্ট মুভিটা তো এখন বেস্টের সংজ্ঞাটা একজন যখন খারাপ বলতেছে, এটা ওনাদের কাছেও ভালো লাগছে যে একটু মানে যেমন আমরা তাদেরকে সম্মান জানাই। এখন কি করবো বলেন, আমরা এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি, সেটা তো আসলে সব প্রত্যেকটা মানুষের একরকম লাগবে না, একরকম মতামত থাকবে। হ্যাঁ, জনরার সিনেমা কারো ঠিক আছে, এটাকে সম্মানবোধ জানাই, এটা থাকবেই। দেখেন, অবশ্যই দর্শকদের মতামতকে আমরা মানে সম্মান জানাই।